দর্শক, আপনারা জানেন যে আজকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অর্থাৎ জাতীয়তাবাদী বা আইনজীবীদের যে একটি সংগঠন অর্থাৎ ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, তারা আজকে এই সুপ্রিম কোর্টের এই চত্বরে কালো পতাকা হাতে নিয়ে মিছিল করছে, বিক্ষোভ করছে। তার কারণ হচ্ছে যে প্রধান বিচারপতি যিনি হয়েছেন ওবায়দুল হাসান, তিনি এরই মধ্যে ছাত্রলীগের হাত থেকে ফুল নিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে তরবারি উপহার নিয়েছেন, যেটির কারণে নতুন বিতর্কের জন্ম নিয়েছে বিএনপিপন্থী অর্থাৎ যারা এখন গণতন্ত্রের আন্দোলন করছে তাদের পক্ষ থেকে একটি সন্দেহের জন্ম নিয়েছে যে এই বিচারপতি নিরপেক্ষ বিচার করবেন না এবং তিনি প্রভাবিত বিচারপতি, তিনি আওয়ামী লীগের বিচারপতি। আজকে বিকেল 3:30টায় অর্থাৎ যেই আজকের যে প্রধান বিচারপতি সমস্ত আইনজীবীদের মাধ্যমে যে রিসিপশন গ্রহণ করার কথা, সেখানে আসলে বিএনপিপন্থী যে আইনজীবীরা তারা সেটি আসলে বর্জন করেছে। বর্জন করেই তারা ক্ষান্ত হননি, সেটি হচ্ছে তারা দেখেন যে রাজপথে আজকে যে সুপ্রিম কোর্টের বারে সেখানে তারা কালো পতাকা মিছিল করছেন। আপনারা জানেন যে বিএনপিপন্থী অর্থাৎ ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট সারা বাংলাদেশে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটি আইন অঙ্গনে কিন্তু তারা বিক্ষোভ করছে। এর মধ্যে আরেকটি ইস্যু হচ্ছে খালেদা জিয়ার যে চিকিৎসা, সেটি নিয়েও তারা কথা বলেছে। এর আগে আন্দোলন করেছে যে সারা দেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে তারা আন্দোলন করেছে। এছাড়া আপনারা জানেন যে খালেদা জিয়া ছাড়াও শপথবদ্ধ দুইজন বিচারপতি যে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে নিজেদেরকে বলেছেন, সেটিরও প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, কড়া প্রতিবাদ করা হয়েছে এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে। তো আজকে যে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে যে আইনজীবীরা দাঁড়িয়েছেন, সেখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেখানে দেখতে পাবেন যে বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা তারা কালো পতাকা মিছিল করছেন এবং এই কালো পতাকার মাধ্যমে তারা আসলে এই প্রধান বিচারপতিকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে এই মেসেজের মাধ্যমে যে প্রধান বিচারপতি যিনি হচ্ছেন তিনি আসলে দল নিরপেক্ষ হওয়ার কথা, তিনি আসলে পুলিশ বা ছাত্রলীগের কোনো ধরনের উপহার গ্রহণ করার কথা নয়। এই মুহূর্তে যেই মুহূর্তে পুলিশকে নিয়ে একটি বিতর্ক, পুলিশের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অঙ্গনে নানা বিতর্কের জন্ম দিয়েছে, যারা বিরোধী মতের বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে গুম, খুন, হত্যা করে যাচ্ছে, সেই পুলিশের কাছ থেকে তরবারি কিভাবে প্রধান বিচারপতি গ্রহণ করেন। এখন বিএনপির আইনজীবীরা বলছেন যে সেই তরবারি দিয়ে আগামী দিনে আবারও বিরোধী মত নিধনে নামবে, এইটি আসলে তাদের শঙ্কা এবং এই প্রধান বিচারপতিকে ব্যবহার করেই সেটি করা হবে বলে শঙ্কা প্রকাশ করছে বিএনপিপন্থী আইনজীবীরা। আপনারা জানেন যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ সমস্ত আইনজীবীরা এখানে নেমেছে। গণফোরামের যে সাধারণ সম্পাদক দেখেন সুব্রত চৌধুরী সহ বিএনপিপন্থী আইনজীবীরাও এখানে নেমেছেন। তো তারা আসলে বলার চেষ্টা করছেন যে আসলে পুলিশের পক্ষ থেকে যে উপহার গ্রহণ করা হয়েছে সেই উপহারটি আসলে সঠিক হয়নি প্রধান বিচারপতি নিজে গ্রহণ করার পরে অর্থাৎ শপথ, তিনি একজন বাংলাদেশের বিচারপতি না হয়ে আওয়ামী লীগের বিচারপতি হওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তিনি কিভাবে পুলিশের কাছ থেকে উপহার গ্রহণ করেছেন। তো এই যে বিভিন্ন ধরনের যে দেখেন এখানে বিভিন্ন পন্থী নারী আইনজীবীরাও অংশ নিয়েছেন, বিভিন্ন প্রকার আইনজীবীরা এখানে আজকে এই মানববন্ধনে অংশ নিয়েছেন। তাদের প্রত্যেকের হাতে কিন্তু কালো পতাকা। দেখেন এই যে নারী আইনজীবীরাও রয়েছেন, সেই নারী আইনজীবীরাও কিন্তু একইভাবে প্রধান বিচারপতির এই ধরনের যে সংবর্ধনা সেটিকে বর্জন করেছেন এবং তাদের একটি দাবি যে আসলে এই ধরনের একজন বিচারপতির পক্ষে অর্থাৎ তার রিসিপশন তারা গ্রহণ করতে পারেন না। তো আজকে প্রধান বিচারপতির যে সংবর্ধনা সেটিকেও তারা বর্জন করেছেন। তো আসলে এই ছিল আসলে সুপ্রিম কোর্ট বার অঙ্গনে আইনজীবীদের যে প্রতিবাদ, সেটি তারা আসলে খালেদা জিয়ার মুক্তি, চিকিৎসা দাবি করছেন, প্রধান বিচারপতির এই বিতর্কিত ভূমিকা বন্ধ করার দাবি জানাচ্ছেন এবং এই জন্যই বর্জন করছেন। আগামী নির্বাচন সুষ্ঠু হোক সেটির দাবি করছেন, সরকারের পতন সেটিরও দাবি করছেন। তো এই ছিল আজকে এখান থেকে।